ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মাই সিম্পল লাইফ ব্লগ উইথ চাইল্ড এডুকেশনে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো আজকে দেখো আমি এই রেসিপিটা করছি, বুঝতেই পারছো এটা কী মাছ, তোমরা দেখে বুঝতে পারছো। এখানে কয়েকটা ভেজেছি আর এখানে অলরেডি চলছে, ঠিক আছে। এটা পাবদা মাছ, ঠিক আছে। এটা হচ্ছে আজকে তেল ঝাল করবো। দেখো এটা মোটামুটি আমি ঢেকে ঢেকে রান্না করছি, বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণ ছেটে। এটা ভাজা হয়ে গেলে এটার আমি একটা তেল ঝাল রেসিপি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার এই ভিডিওতে। তো তোমরা সকলে কেমন আছো আমাকে জানিও। আমার শরীরটা গত পরশুদিন থেকে একদম ভালো নেই। গতকাল একটা ভিডিও ছেড়েছিলাম, বিকেলবেলা ছেলে আমাকে দুষ্টুমি করছে, তো সেই সময় তোমরা গলা শুনে বুঝতেই পারছো যে আমার কতটা পরিমাণ ঠান্ডা লেগে নাক ফাঁক বন্ধ হয়ে গেছে, এখনও তাই। কিন্তু তোমাদের সঙ্গে না কথা বললে আমার একটু ভালোই লাগে না, মনে হয় শরীরটা যেন আরোই নেতিয়ে গেছে। তো সেই কারণেই আরও কষ্ট করে হলেও আমি ভিডিওটা আর কি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। তো আজকে ভাবলাম কি শেয়ার করব, তো আজকে এই রেসিপিটা কষ্ট করে করতে হবে বলে সেই কারণেই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের কেমন লাগলো আমাকে জানিও কমেন্টের মাধ্যমে। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অতি অবশ্যই বলি যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দাও, যাতে আমি তোমাদের নতুন ধরনের ভিডিও কিছু প্রেজেন্ট করতে পারি, যেগুলো হচ্ছে ভাইরাল হতে পারে সেরকম ধরনের কোনো ভিডিও, ঠিক আছে। তো তোমরা আমাকে একটু এগিয়ে দেওয়ার জন্য আমি অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জানাবো, যারা আমাকে এগোচ্ছ, ঠিক আছে। সকলে আমার পাশে থেকো, মা বোন দিদিরা ভাই বোনেরা সকলকে আমি জানাই আমার তরফ থেকে মানে মানে সবাইকে থ্যাংক ইউ যে সবাই আমাকে এগোনোর জন্য সাপোর্ট করছো। তো প্লিজ আমাকে এগোতে থাকো। তো এখানে অলরেডি মাছ ভাজা প্রায় শেষের দিক। আমি এখানে মশলাটা করে নিয়েছি দেখো মিক্সির মধ্যে, ঠিক আছে। এখানে হচ্ছে পেঁয়াজ, লঙ্কা, রসুন পেস্ট রয়েছে, ঠিক আছে। এছাড়াও একটা পেঁয়াজ আমি এখানে কুচিয়ে রেখেছি, এই পেঁয়াজটা আমি দেবো ফোড়ন দেওয়ার পর, তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্লাস আমি এদিকে আরেকটা রান্নাও করব, দেখো এটা বুঝতেই পারছো দেখে আমাদের, ঠিক আছে। হ্যাঁ ঠিক ধরেছো বন্ধুরা, এটা এঁচোড়, ঠিক আছে। এটা এঁচোড় আমি রান্না করব, এটা নর্মাল জাস্ট এঁচোড় তরকারি আমি রান্না করব আলু দিয়ে, কোনো চিংড়ি মাছ দিয়ে না, কিন্তু তাতেই অপূর্ব টেস্ট হয়, ঠিক আছে। তো তোমরা দেখো, দেখতে থাকো, আমি মাছটা নামিয়ে মানে আর কি তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো মাছটা আমি অলরেডি নামিয়ে নিয়েছি ভাজার পরে। এরপরে আমি কড়াইয়ের তেলটা একটু কমিয়ে নিয়েছি, মাছ ভাজার পরে তেলটা একটু কমিয়ে নিয়ে এখন আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা আর হচ্ছে কালো জিরে ফোড়ন। কাঁচা লঙ্কা ছেটার সঙ্গে সঙ্গে আমি আর কি দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, তোমাদেরকে দেখালাম যে পেঁয়াজ কুচিটা কেটে রেখেছি, ওটা আমি দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব। এটা খেতে খুব সুন্দর হয়, বেশিরভাগ লোকেরাই তো পাবদা মাছ মানেই সর্ষে পোস্ত দিয়ে করে বা সর্ষে দিয়ে করে, কিন্তু এটা খেয়ে দেখো দারুণ টেস্ট হয় তেল ঝাল। অনেকেই হয়তো করে খাও, ঠিক আছে। আমাদের বাড়িতে এখন আনলে আমার বর তো আগে বলবে তেল ঝাল রেসিপি করো। মাছটা ওই হাতে ধরে এনে দিয়েছে, ঠিক আছে। তো এটার জন্য তেল ঝাল করছি আর কি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি টমেটো দেবো। তো দেখো আমি এর মধ্যে টমেটোটা এবার অ্যাড করলাম, ঠিক আছে। টমেটোটা দেওয়ার পর টমেটোটা নরম হওয়ার জন্য এটার মধ্যে আমি একটুখানি নুন দিয়ে দেবো, একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি আর কি মজে যাবে। আসলে কি বন্ধুরা, নিজের হাতেই তো ভিডিওটা করি, একটু অসুবিধা হয় ভিডিওটা দেখাতে, কারণ আমার ভিডিওটা তুলে দেওয়ার মতো কেউ নেই, ঠিক আছে। সেই কারণেই তোমরা কিছু মনে করো না যদি আমার তরফ থেকে কোনো ভুল ত্রুটি হয়। আমাকে একটু ছোট বা ভালোবেসে, মানে অনেক কাউর যদি ছোট হই আমি বা কাউর যদি বড় হই, তারা সবাই আমাকে একটু ভালোবেসে যেন একটু ক্ষমা করে দাও, ঠিক আছে। আমি চেষ্টা করি যাতে তোমাদের সঙ্গে আমি কিছুটা শেয়ার করতে পারি, কিছু আনন্দ পেতে পারি, এই কারণেই তোমাদের সামনে আমি কিন্তু এই জিনিসগুলো প্রেজেন্ট করি, ঠিক আছে। তো এটা একটু মজুক,
ততক্ষণে আমি এটা একটু চাপা দিয়ে দিই। তো দেখো মজে গেছে, আমি ঢাকাটা সরালাম। এবার যে আমি মিক্সিতে যে পেস্টটা করে গেছি ওটা, তো দেখো আমি মশলাগুলো প্রায় দিয়ে দিলাম। এবার একসাথে একটু নাড়াচাড়া করছি। অলরেডি আমার এই মশলার মধ্যে একটু জল জল ভাব আছে, তাই আমি কোনো জল অ্যাড করব না, একটু বাড়িয়ে দিলাম গ্যাসটা। এর মধ্যে এবার গুঁড়ো মশলাটা আমি অ্যাড করব। দেখো 1 চামচ লঙ্কার গুঁড়ো, হলুদ অল্পই দেবো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, কারণ মাছ ভাজাতে হলুদ দিয়েছি, খুব বেশি হলুদ খাবো না। নুন মানে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োতেই রান্নাটা করব, আদার্স আর কোনো মশলাই অ্যাড করতে হবে না, যেহেতু নুন দেওয়া আছে নুনটা এ করবো। এবার মশলাটা কিছুক্ষণ কষে আসার পরে আমি এটার মধ্যে জল দেব। দেখো বন্ধুরা আমার অলরেডি তেল ছাড়ছে, তোমরা বুঝতে পারছো। আর এদিকে মাছে জলটা দেওয়ার জন্য আমি একটু গ্যাসটা কমিয়ে দিলাম। মাছে জলটা দেওয়ার জন্য আমি কিন্তু গরম জল বসিয়েছি, যাতে একটু গরম জলটা দিলে কি হয়, একটু টেস্ট হয়। আর ঠান্ডা জল দিলে টেস্টের পরিমাণটা একটু কমে যায়। খারাপ হয় না বলবো না, কারণ আমি তো ঠান্ডা জল দিয়েও রান্না করি মাঝে মধ্যে তাড়াহুড়োর সময়। তাই এরকমভাবেই একদম স্টিমে হতে থাক, আর জলটা আমার গরম হয়ে গেলে ওর মধ্যে জলটা দেবো। তো দেখো বন্ধুরা আমার এখানে জল প্রায় ফুটছে, বুঝতেই পারছো। আমি গ্যাস বন্ধ করে দিলাম, আর এখানে আমার মশলাও একদম কষে প্রায় বসে যাচ্ছে। এবার আমি জাস্ট পরিমাণ মতো জল দিয়ে দেবো, ঠিক আছে? আমি কিন্তু এতটা জল দেবো না, কিন্তু আমি কিন্তু পরিমাণ মতো জলের মধ্যে অ্যাড করবো। দেখো আমার 6 পিস মাছ আছে, 6 পিস মাছ বুঝে আমি কিন্তু জলটা অ্যাড করলাম। এটা কিন্তু অতিরিক্ত জলে কিন্তু রান্না হবে না, তাহলে কিন্তু টেস্ট পাবো না, ঠিক আছে? দেখো জলের পরিমাণটা হলো। এটা দেওয়ার পর আমি সঙ্গে সঙ্গে মাছ ভাজাটাও দিয়ে দেবো, দিয়ে একবারে, যেহেতু গরম জল তো মাছটা খুব নরম, কিন্তু খেতে তেমনি টেস্ট। এটা আমি দেওয়ার পর এবার জাস্ট আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে? তো দেখো 5 মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দিয়েছি। আমার অলরেডি এটা ফুটছে, আর ওপর থেকে আমি 2টো লঙ্কা দিয়ে দিয়েছি। এটা একটু ফুটছে, এবার প্রায় শেষের দিক হয়ে গেলে আমি একটু ধনেপাতা কুচি দেবো। তো দেখো বন্ধুরা ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেবো। গ্যাস বন্ধ করে দিলাম, ঠিক আছে? এটা আবার নামিয়ে নিই। তো দেখো অলরেডি আমি নামিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখতে? তো সকলে তোমরা আমাকে জানিও এই রেসিপিটা কেমন লাগলো। আর আরও নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো।